হিন্দু ধর্মে কেন এক গোত্রে বিয়েতে বাধা? জানুন এই গোত্র আসলে কি। চলছে বিয়ের মরশুম। হিন্দু ধর্মের শাস্ত্র মেনে বিয়ে করলে পাত্র পাত্রী গোত্র আলাদা হওয়া জরুরি। এক গোত্রে হিন্দু ধর্ম অনুসারে বিয়ে করা নিষিদ্ধ। জেনে নিয়ে যাক গোত্র কি এবং কেন এক গোত্রে বিয়ে হয় না। গোত্র শব্দটির অর্থ বংশ বা গোষ্ঠীকে বোঝায়। সনাতন ধর্মে গোত্র মানে একই পিতার ঔরস জাত বা সন্তান সন্ততি দ্বারা সৃষ্ট বংশ পরম্পরা। বৈদিক শাস্ত্র অনুসারে একটি বংশের রক্ত প্রবাহিত হয় পুরুষ পরম্পরায়, সুতরাং বংশের রক্তের ধারক ও বাহক হল পুরুষ। সনাতন ধর্মের বংশ রক্ষা ধারায় ছিলেন প্রথম সত্যযুগের শুরুতে ব্রহ্মর মানস সন্তানদের মধ্যে অন্যতম ঋষিগণ। পরবর্তীতে অন্যান্য ঋষির বংশ পরম্পরায় পরিলক্ষিত হয়। আপনার গোত্র কি এবং আপনি কোন ঋষির বংশধর? অবশ্যই কমেন্টে লিখবেন। বিয়ে কে কিভাবে করবে সেটা একেবারেই তার ব্যক্তিগত বিষয়। কেউ শাস্ত্রমতে সব ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে বিয়ে করেন, আবার কেউ শুধু রেজিস্ট্রি করে কাজ সারেন। যারা কেবলমাত্র সই সাবত করে বিয়ে করেছেন তাদের শাস্ত্রীয় আচার মানার প্রয়োজন নেই, কিন্তু যারা ধর্মীয় নিয়ম নীতি মেনে বিয়ে করেছেন হিন্দু ধর্ম অনুসারে তাদের কয়েক কটি প্রথা অবশ্যই মেনে চলতে হয়। বিয়েতে যে সব বিষয় মাথায় রাখতে হয় তার মধ্যে একটি হলো গোত্র। এই গোত্রের বিষয়ে আজ আমরা বিস্তারিত জেনে নেব। এক গোত্রে বিয়ে নিষিদ্ধ। বিয়ের আগে পাত্র পাত্রীর গোত্র জিজ্ঞাসা করা হয়, কারণ বিয়ের আগে পাত্র পাত্রীকে নিজেদের যে পরিচয় জানতে হয় তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো গোত্র। হিন্দু ধর্ম অনুসারে এক গোত্রে বিয়ে হয় না, অর্থাৎ বিয়ের পাত্র ও পাত্রীর গোত্র অবশ্যই আলাদা হতে হবে। পাত্র ও পাত্রীর গোত্র যদি এক হয় তাহলে হিন্দু শাস্ত্র অনুসারে তারা পরস্পরকে বিয়ে করতে পারবেন না। কেন এই প্রথা রয়েছে তার পিছনে একটি পৌরাণিক বিশ্বাস প্রচলিত। পৌরাণিক মতবাদ অনুসারে গোত্র প্রাচীনকালে মুনি ঋষিদের সঙ্গে সম্পর্কযুক্ত। হিন্দু ধর্ম অনুসারে প্রত্যেক নারী পুরুষ কোনো না কোনো গোত্রের অন্তর্ভুক্ত। এই গোত্র জানায় কোন ঋষির বংশধারা আমরা বহন করে আনছি, অর্থাৎ যার যে গোত্র সেই ঋষির বংশে তার জন্ম। সেই হিসাবে পাত্র পাত্রীর গোত্র এক হলে তারা সম্পর্ক সূত্রে ভাই বোন হয়ে যান। এই কারণে একই গোত্রে বিয়ে হিন্দু ধর্মে সিদ্ধ নয়। বিভিন্ন গোত্র। হিন্দু ধর্মে বিভিন্ন গোত্রের মধ্যে কয়েক কটি এখানে উল্লেখ করা হলো। অগস্ত্য, শাণ্ডিল্য, কাশ্যপ, বিশ্বামিত্র, যমদগ্নি, বশিষ্ঠ, পরাশর, বৃহস্পতি, বাসুকি, ভরদ্বাজ, শ্রাবণ্য, অত্রি, কাঞ্চন, কৌশিক, গর্গ। এইগুলি সবাই প্রাচীনকালে কোনো না কোনো ঋষির নাম। এছাড়াও সনাতন ধর্মে আরো অনেকগুলি গোত্রের উল্লেখ আছে। সমগোত্র মানে একই পিতৃবংশ, অর্থাৎ একই ঋষির বংশধর। শাস্ত্র অনুসারে সমগোত্রে বিয়ে হলে সন্তান বিকলাঙ্গ ও শারীরিক ও মানসিক প্রতিবন্ধী, মেধা ও বুদ্ধিহীন হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। সমগোত্র বিবাহের ফলে শিশু নানা রোগে জরাজীর্ণ হয়ে থাকে, তবে একান্তই প্রয়োজন হলে 14 পুরুষ পেরিয়ে গেলে সমগোত্রে বিয়ে করা যেতেই পারে। আজকাল অনেক বিয়ে আসরে পাত্রীর গোত্রান্তর করে তারপর সমগোত্রের পাত্রের সঙ্গে বিয়ে দেয়। এক্ষেত্রে পাত্রীর মামা তাকে কন্যা হিসাবে গ্রহণ করে, ফলে মামার বাড়ির গোত্র গ্রহণ করেন পাত্রী। তারপর মামা সম্প্রদান করে তার বিয়ে দেয়। এই ছিল হিন্দু ধর্মে কেন এক গোত্রে বিয়েতে বাধা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি সনাতন ধর্ম কথা চ্যানেলটি নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করুন। ঈশ্বরের কৃপায় আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল হোক। ধন্যবাদ।